আজকে আমরা ডেসিমেল বুঝবো। ডেসিমেল হচ্ছে কোনো নাম্বার যদি ভগ্নাংশে থাকে তাকে কীভাবে ডেসিমেল করতে হবে, মানে এটাকে বলা হয় লব আর এটা হর। তো লবকে হর দিয়ে ভাগ করা, মানে 1কে 2 দিয়ে ভাগ করবো। 1কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 2। যেহেতু এটা ছোটো তাহলে এখানে একটা নাম্বার দিতে হবে, এখানে পয়েন্ট দিতে হবে, 0.0 5 10, তার মানে 0.5। তার মানে এই 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 ভগ্নাংশটাকে 1/2কে আমরা ডেসিমেলে লিখলে এটা লিখবো 0.5। তো ডেসিমেল হচ্ছে এটাই। তো ডেসিমেলের ক্ষেত্রে কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ হবে। ভগ্নাংশেরও যেমন যোগ বিয়োগ গুণ ভাগ হয়, ডেসিমেলেরও যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তাহলে ডেসিমেলের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করবো, ধরো 1.253 প্লাস 0.12 প্লাস 1.5 প্লাস 21.2। এগুলো কীভাবে অ্যাড করবো, করার সময় আমরা কী করবো, পয়েন্টগুলো সব ওপরে সোজাসুজি লিখবো। 1.253 0.12 মানে হচ্ছে 0.12, 0 পয়েন্টের সোজাসুজি পয়েন্ট লিখবো। হ্যাঁ, আচ্ছা 1.5 21.2 1 পয়েন্ট সোজাসুজি হলো। এবারে পয়েন্টের আগে পরে যে সংখ্যা আছে সেগুলো এবারে আমরা সিম্পলি যোগ করবো। পয়েন্ট এখানে থাকবে, সিম্পলি যোগ করবো। এবার পয়েন্ট বলে যাবে, সিম্পলি যোগ করবো কি 3 7 0 1 থাকলো 1 2 3 4 24.07। এটা হচ্ছে সিম্পল। পয়েন্টের সোজাসুজি পয়েন্ট বসাবো, যোগ করে দেবো। সিমিলারলি বিয়োগও তাই হবে। বিয়োগ 1.253 এটা করলাম, বিয়োগ একটা করি 1.253 মাইনাস 0.12। বিয়োগ কী করবো, 3 এটা সোজাসুজি বসে গেল 3 1 1.133। বিয়োগও তাই হলো, যোগ বিয়োগ তাই হলো। গুণের ক্ষেত্রে কী হবে, মাল্টিপ্লিকেশন। গুণের ক্ষেত্রে কী হবে, ধরো 1.2 ইন্টু 1.5। গুণের ক্ষেত্রে আমরা পয়েন্ট নেই ধরে নিয়ে গুণ করে দেবো। 12কে 15 দিয়ে গুণ করলাম, 12 ইন্টু 15 কত, 15 2 30 0 3 8 180। 12 ইন্টু 15 180। এবারে এটা কটার আগে আছে একটা, এটা কটার আগে আছে একটা, তাহলে দুজনে মিলে দুটোর আগে ডেসিমেল বসে যাবে। 1.25 ইন্টু 1.5 এটা গুণ করলাম, একটা আরেকটা 15 5 75 5 7 7 15 30 37 7 3 1875 মানে 75। এবারে এটা কটার আগে ডেসিমেল আছে, দুটো। এটা কটার আগে ডেসিমেল আছে, একটা। টোটাল 3টের আগে ডেসিমেল হয়ে যাবে 1.875। এই হচ্ছে ডেসিমেলের মাল্টিপ্লিকেশন। ডিভিশনের ক্ষেত্রে কী হবে, ডেসিমেলের ভাগ হচ্ছে 1.25 ভাগ 0.2। ঠিক আছে, ডেসিমেলের ভাগের ক্ষেত্রে কী হবে, আমরা এই নাম্বারগুলোকে কী করব না, যটা ম্যাক্সিমাম ডেসিমেল আছে ততগুলো নাম্বার নিয়ে নেব 0.2। তো এর ডেসিমেল কত আছে, ম্যাক্সিমাম 2টো। তাহলে এরও ডেসিমেলের পরে 2টো করতে হবে। তাই 2টো করতে হলে একটা 0 বসিয়ে দেবো। হলো, তাহলে এইবারে আমি ভুলে যাবো ডেসিমেল। তাহলে কী করব, এবারে ডেসিমেল ভুলে গেলাম, নো মোর ডেসিমেল, আর ডেসিমেল নেই। তাহলে 125কে 20 দিয়ে ভাগ করে দাও, সোজা হিসেব হলো। আরেকটা বলি, ধরো 34.789 কে তুমি ভাগ করবে 24.01। তাহলে তুমি কি করবে, তোমরা কি করবে না, ডেসিমেল পরে যটা নাম্বার আছে, কটা নাম্বার আছে, 3টে। এর ডেসিমেল পরে কটা আছে, 2টো আছে, 2টো সমান করে দেবে। সমান করতে হলে কী হবে, এই 3টে আছে, 3টে করতে হবে, আর ডেসিমেলের পরে একটা 0 বসিয়ে দাও। হলো, 3টে হয়ে গেল। এবারে ফরগেট এই নাম্বার, এই ডেসিমেলটা ভুলে যাও। তাহলে তুমি এবার সিম্পল ভাগ করবে কি, 3478 9কে কত দিয়ে ভাগ করবে, 24010। এটা হচ্ছে ভাগের পদ্ধতি। ভাগের পদ্ধতি শেখালাম।
যোগ বিয়োগ গুণ ভাগের পদ্ধতি শেখালাম। এবারে কিছু কিছু প্র্যাকটিস করলে সেগুলো সব ঠিক হয়ে যাবে।